আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দেখেন আমি নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এই যে শুরু করলাম, দেখেন। হয়তো ভাবতেছেন এত মরিচ দিয়া কি হইব, তো দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকলে দেখতে দেখতে বুঝবেন কি করতেছি। এটা হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে রসুন। তো দেখতে থাকুন কি করি। এখন আমি এই যে রসুনগুলি ব্লেন্ডার করে নিব। এটি পাটায় বাটলে আরও, শিল পাটায় যদি বাইটে দিতাম তাহলে আরও মজা হতো, কিন্তু শিল পাটায় বাটা সম্ভব না, অনেকগুলি তো। আমি দুই পদের রান্না করব, এর জন্য আমি ব্লেন্ডার করে নিতে আসি। তো গাইস দেখেন কতটা স্মুথ হয়েছে। আমি আরেকটু ঘুরে নিব। পিসা হয়ে গেছে, এখন আমি এটা ঢেলে নেব। এটা ডাইলে তারপর আমি পেঁয়াজটা করবো। পেঁয়াজটা নামিয়ে ফেললাম। দেখেন আমার পেঁয়াজটা কতটা সুন্দর হয়েছে ব্লেন্ডারে। এখন আমি মরিচটা নিব, অল্প অল্প করে নেব যাতে সুন্দর করে ব্লেন্ডার করতে পারি। তো এটা বেশ একটা মিশ হয় নাই, কিন্তু আরো মিশ করতে হইব, আর একটু ব্লেন্ডার করতে হইব। একত্রে সবগুলি দিয়ে একসাথে আর একটু ব্লেন্ডার করব। গাইস দেখেন মরিচটা আমি বেশি ব্লেন্ডারে মিক্স করতে পারি নাই, এই যে আধ ভাঙ্গা হয়েছে। তো আমি শিলপাটায় বাইটা নিছি। এখন আমার মরিচটা দেখেন কতটা মিশ হয়েছে। এরকম মিশ লাগবো, এই রান্নাটা করতে এরকম মিশ মরিচ লাগবো, এরকম মিশ পেঁয়াজ লাগবো, এরকম রসুন লাগবো। তো আমি এখন কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে দেবো পেঁয়াজ বাটা, এই যে পেঁয়াজ বাটা, তারপরে মরিচ বাটা, এখন দিয়ে দেবো রসুন বাটা অনেক পর্যাপ্ত পরিমাণে। তারপর দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ, হাত জলে। এটা রাঁধতে একটু কষ্ট, কিন্তু খাইতে অনেক মজা। এখন দিব তেল, সরিষার তেল, অনেক অনেক দিতে হইব, বেশি করে। মিশাইয়া নিব। এই এইটা রান্না করতেছি আপনার ইলিশ দিয়ে, মরিচ বাটা, নাম হলো ইলিশ পাতুরি। তো কার কার ভালো লাগে ইলিশ পাতুরি কমেন্টসে জানাবেন। এই যে আমার মশলাটা মাখা হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দেব। তো আমার ছেলে মেয়ে জাল খেতে পছন্দ করে, তাদের জন্য আমি এরকম মরিচ বেশি করে দিয়ে রান্না করি। আপনারা চাইলে আরও মরিচ কম দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারেন, কিন্তু সরষের তেলটা লাগবে অনেক বেশি। তো গাইস চুলার উপরে এখন দিয়ে দিই, দেখি কীরকম হয়। এই মরিচটা ওরা অনেক পছন্দ করে খাইব, তাই বেশি করে মরিচ দিয়ে চুলায় বসাই দিই। চুলার উপরে পাত্রটা বসাই দিছি, এখন একটু ডাইকা রাখবো। ডাইকা কিছুক্ষণ পর আপনাদের সাথে শেয়ার করব। একটু নাড়াচাড়া করি আর আপনাদের সাথেও শেয়ার করি। ও ফাটাফাটি হইতে আছে, তবে আরও হইব, আরও টানবে, ঝোলটা আরও টানবে।
ঝোলটা আরও টানবে, তেলটা আরও ভাসবে, তারপর আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এখন ডাইকা রাখি। গাইস তো দেখেন এবার আমার পাত্রটা কীরকম হয়েছে। এই যে দেখছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমার পাত্র এখন হয়ে গেছে, আমি এটা নামায় ফেলবো। আর একটা পাতোড়া বসাবো আমি শিং মাছের, দুইটা পাতোড়াই। যে ইলিশ মাছের পাতোড়া দেখাইলাম, কালকে আবার শিং মাছের পাতুরি দেখাবো ইনশাল্লাহ। তো আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।